আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে আমরা মাইটা ধান ধুই। এগুলো হচ্ছে মাটির ধান, মানে ধান কিছুটা থাকে না, মানে পুরো খোলা ঝাড়ু দেওয়ার পর মাটির ধান কিছুটা থাকে, এইগুলো হচ্ছে সেই ধান। এগুলারে ধুইলে মানে মাটির থেকে আলাদা করে মানে ধুইলে একদম চকচকা একদম সুন্দর ধান হয়ে যাব। আমরা এখন এই ধানগুলো ধুবো, আপনারা সবাই দেখতে থাকেন। এই যে নেটের ভিতরে আমার আব্বু আর আমার মাই সুন্দর করে প্রথমে ধানগুলো ঢাইলে নিচ্ছে। ঢাইলে নেওয়ার পর এই যে মেশিন দিয়ে পানি আসতেছে এই ড্রেনের ভিতরে, এখন এটারে নামাইবো। নামায় একটু 1 মিনিটের মতো ধরে রাখবো। ধরে রাখার পর তারপরে এই মেশিন দিয়ে যে পানি আসতেছে না, মানে এই পানিতে মনে করেন কাদাগুলো সব ধুয়ে দূরে নিয়ে যাব। আর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মানে মাটিটা নরম হইব, নরম হইলে ডলা দিলেই যাইব গা। এই যে দেখেন আমার আব্বু সুন্দর করে হাত দিয়ে ভালো করে নাইড়ে দিতেছিল। এই দেখছেন কত মাটি, এর জন্য এইগুলোর মাইটা ধান বলি আমরা। এই মাইটা ধান এই যে মেশিনের পানি দিয়েও ধোয়া যায়, আবার চাইলে মাইঠালেও ধোয়া যায়। এই যে সুন্দর করে আমার আব্বু একদম কচলায় ডইলে ধুইতেছিল, কারণ ছোট ছোট দানা দানার মতো থাকে, দানা ওগুলা গলতে চায় না। তো জোরে ঘষা মারলে, নেটের লগে ঘষা মারলে আবার নেট ধরে যেমনি করে উঁচা করলে মনে করেন সব মাটি গইলা জায়গা। দেখেন ড্রেনের পানি একদম ঘোলা হয়ে গেছে মাটিতে। আর সুন্দর করে আমার আব্বু আর আমার মায় ধুইতেছে। এপাশ ওপাশ উল্টায় পাল্টায় দিলে মানে সব মাটিগুলা বের হয়ে যায়। এই দেখেন একদম চকচকা হয়ে গেছে। এখন আর বেশি মাটি নেই। তারপর আমার আব্বু আরেকটা মানে নিচের যে মাটিগুলা মানে থাকবো সেগুলা সুন্দর করে মনে করেন ঘষা দিয়ে পরিষ্কার করে নিতেছিল। দেখেন এতক্ষণ কেমন দেখা গেছে ধানগুলা, আর এখন কতটা চকচকা লাগতেছে। এই তো এখন ধান হচ্ছে এখানে নিয়ে আসার পালা। এই তো যা ডান্ডি আসলো ধানের উপরে ময়লা টয়লা সব কিছু আমার আব্বু ফালাই দিতেছিল। ফালাই টালাই দিয়ে একবারে ধানটা একটু পানিটা ঝরে তারপরে এই দিকে আইনে এই যে এইখানে ঢাইলে দিব। এই যে একদম শেষ ধোয়া, চকচকা করে ফেলাইছে ধুইয়া। এখন ধানটারে একদম নেটের ভিতরে আনবো। নেটের ভিতরে রাখার পর কিছুক্ষণ যখন নাকি পানিটা ঝরে যাব তারপর আমরা এটাকে রোদ্রে দিব। মানে কিছুক্ষণ ধরে রাখলো পানিটা জানি পড়ে যায়। এই যে পানি পড়া শেষ, এখন সুন্দর মতো ঢেলে দিল। দেখেন একদম চকচকা হয়ে গেছে ধান। দেখছেন এতক্ষণ কেমন মাটি ধান দেখা গেছে না, আর এখন দেখেন কেমন চকচকা দেখা যাইতেছে। এই তো আমাদের ধান ধোয়া শেষ। এখন এই যে সুন্দর মতো শুকা দিয়ে দিছি। এখন আমি পা দিয়ে লাড়াতে দিতেছিলাম, জানি লাড়া দিলে মানে এখন নাড়াতে দিলেই শুকায় যাব। শুকাই দিলে একদম সুন্দর ধান হয়ে যাব। এই ধানগুলো একদম মানে খাওয়ার উপযোগী হয়ে যাব। এই তো সুন্দর করে নাড়িয়ে দিতেছিলাম না, এইখানে নাড়াটাড়া শেষ হলে তারপরে একদম খোলাই নিয়ে পাতলা করে শুকাতে দিব, তাই একদম ধান কটকটা শুকায় যাবে। দেখছেন আমার পায়ের ভিতরে ধান লেগে গেছে ভিজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।